জোরে জোরে ফেলতে হবে। মিস্টেক হয়ে গেছে না, উপর দিয়ে হাত উপরে উঠাও। হ্যাঁ হাত উপরে উঠে দিলে দাও। মানে কি এগুলা বুঝলাম না আমি। তোমার পায়ে কবুতরের খাঁচার ভিতর থেকে বাচ্চা বের করে এই কাকগুলা দেখাইতেছে, মানে মাথাটা একদম ঠোকরাই করে ফেলছে। মা আসছে উপরে কাপড় নাড়তে, আইসা দেখে এই অবস্থা। বৃষ্টি আর জ্বরে মানে গাছ গাছের অবস্থা ছাদের উপরে। ফাহাদ কবুতরের ঘুরে উড়াইব। বাচ্চাগুলা কি বড় হয়েছে ফাহাদ? হ্যাঁ মাশাল্লাহ। উপরে উঠাই দাও, উপরে উঠাই দাও। বাঁধে নাই তো, বেঁধে রাখছে। হ্যাঁ বউ খুলতে পারো না? কি হয়েছে? একটা বাচ্চা মারা গেছে। কি ছোট বাচ্চা ডিম ফুটাইছে মাত্র? একটু বড় মারা গেল কিভাবে? কি পাড়ায় মারা ফেলছে নাকি? তাড়াতাড়ি খুলে ফেলো। কাক ডাকতেছে। কাকে কিন্তু মাথার মধ্যে আবার ঠুকর দেয়, তাই না? ওদিকে মরিচ গাছও হেলা রয়েছে, মরিচ গাছের মধ্যে খুঁটি দিয়ে দিতে হবে। কয় আল্লাহ, কত বড় বাচ্চাটা মরে আছে। বের করো তো, বের করো। ভয় পাও? এই সরো সরো। আল্লাহ, কত বড় বাচ্চাটা মারা গেছে। মনে ই হয়েছে, রোগ হয়েছে না? এই যে মুখের মধ্যে বড় বড় গোটা দেখা যায়। কালকে তো ভালো ছিল মনে হয়। কালকে তো তোমার আব্বু তো দেখা গেছে, বলে নাই যে কালকে ভালোই ছিল, মানে রাত্রেবেলা মারা গেছে। ওই যে দুই বাচ্চা দুইটার মধ্যে বসে আছে, একটা এটার মধ্যে বসে আছে, একটা ওই যে পাড়াইতেছে, দেখছো? ওই যে পাড়া দিয়ে মেরে ফেলাইবে। ওই যে পাড়াইতেছে, সরাও সরাও। ওই যে দেখো পাড়া ইচ্ছা করে পাড়ায়, ফাঁক সরাও। ওটার মধ্যে ছিল না, আছে সরাও। আমি ওটা ঢুকাই দিই, ওটাতে ঢুকাই দিই। এই এই এটাতে বসো, এটাতে বসো, নাহলে পাড়ায় মেরে ফেলাইবে। ওই যে আবার একটা। থাক থাক থাক, বের করো না, বের করো না, থাক। এটা কি ওই যে ওদিন নিয়ে আসলা না? দিয়ে খেয়ে ওইটা নিয়ে বের হয়ে যাবে, কিন্তু বের করো না। আল্লাহ, থাক না বাবা, ধরতে হবে না, থাক, রেখে দাও, থাক। এই বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করতেছে। ওই তো এই খাবার দাও, খাবার দাও। এই যে খাবার নাই, ওই যে মুখে মুখে ঠোকরা ঠুকরি শুরু করে দিচ্ছে একটা আরেকটার সাথে। এটা নিয়ে আসছে না দাদু বাসা থেকে? বাচ্চাগুলো খাই না বড় করার জন্য এদিকে মারা গেছে। এদিকে বাচ্চা ডিম পেড়ে রাখছে। এই যে সাতেরটা আছে। এই যে এটা এইটার না, এটার উপরেরটা না? এই যে একটা মারা গেছে, একটা আছে। আর এই যে উপরে বসে আছে। আর কি করে উপরে এই যে এক জোড়া যেটা খালি ডিম পারে আর নষ্ট করে, বাচ্চা ফোটায় না। আব্বু বলছে না যুব করে দিবে। এই যে এটার মধ্যে খাবার দাও, খাবার দাও, নাহলে এই যে এইগুলা মাইরা ফেলাইবো কিন্তু ফাহাদ। কবুতরের বাচ্চাগুলো কিন্তু মরা যাবো পরে খাবারের অভাবে। তাদের খাবার দাও আর পানি দাও। পানির পাত্র উল্টা রয়েছে। এই যে পানি দাও আর খাবার দাও। খাবার দাও, সবগুলোর মধ্যে খাবার দাও আর পানি দাও। বের করো, সবগুলোই বের করো। একটা দিয়ে ওই যে বালতি দিয়ে খাবার নিয়ে আসো, পরে সব পাত্রের মধ্যে খাবার দিয়ে পরে সবগুলোর মধ্যে ঢুকাই দাও আর পানি দিয়ে দাও। পানি আমি একটা পাত্র দিয়ে নিয়ে এই বড় পাত্র দিয়ে বালতি দিয়া পরে সব ঢুকাই দিও। হ্যাঁ, খাবারের জন্য নিচের এই বাচ্চাগুলো কেমন করতেছে দেখো, দেখো। সব কাপড় চাপড় লেগে দেওয়া হয়েছে, রোদ উঠে গেছে। সকালে প্রচন্ড বৃষ্টি আর জ্বর, মনে হয়েছে যে আজকে মনে হয় রোদ উঠবে না। আলহামদুলিল্লাহ সূর্য উঠে গেছে, কাপড় চাপড় সব নেড়ে দেওয়া হয়েছে। কালকে ওগুলা দুপুরের পরে ধোয়া হয়েছিল। মশারিটা কালকে ধুয়েছিলাম 4টার দিকে। আমি ভাবছি যে মশারি তো 20 মিনিটে শুকায় যায়, পরে একটু পরে দিয়ে অন্ধকার করে বৃষ্টি আর সব কিছু নিয়ে ভিতরে রাখতেছে। আর এখন সব কিছু লাইরে দিয়ে গেছে মা। গাছগাছালির অবস্থা। আর এখানে যে আমার গোলাপ গাছ ছিল, যে এগুলো সব ছেটে দেওয়া হয়েছে।
সব কাইটা দেওয়া হয়েছে ডাল টাল। আর মা কি করছে, এদিকে বেলি ফুলের সব ডাল কেটে ফেলেছে। এই যে আবার শাক জ্বালাইতেছে, এগুলোতে মনে হইতেছে মারা গেছে, তাই না? কিন্তু না, প্রত্যেকটা ডালের মধ্যে দেখেন শাক, এই যে ছোট ছোট পুঁই ছাড়তেছে প্রত্যেকটা ডালের মধ্যে। ফাহাদ বস্তা থেকে খাবার নিতেছে কবুতরের জন্য। একটা বালতিতে ঢুকাইতেছ? ও, বড় বাটি দিয়ে নিতেছ না? হয়েছে, এক উঁচা করে নিলে কিন্তু বাটি থেকে পড়ে যাবো। সমান করেই নাও, যা তার একবার নিতে হয়, সমস্যা নেই। পড়লে তো বাবা নষ্ট হবে শুধু শুধু। আলা বের করে নিস, দেখি নিচে যে। সকালটা পড়তে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আমি পানি বালতিতে দিয়ে দিস। আল্লাহ, কোনটা বের হয়ে গেছে? এদিকে আমি পানি ভরে নিছি সবগুলা পাত্রে দেওয়ার জন্য। আব্বু, এই যে পানিটা ভিতরে ঢুকা ধরে বের হয়ে গেছে না, ওই যে পানি না। আর এই যে খাবার না, খাবার নাই, খাবার পানি দিয়ে। কবুতরের এই ডাকগুলো আমার কাছে এত ভালো লাগে, সুন্দর করে ডাকে না ফাহাদ। কবুতরে ভোরে উঠলো শোনা যায় ঘর থেকে, এরকম করে ডাকতে। তুই যদি বারান্দার দরজা এবং জানালা খুলি তাহলে ওইটা দিয়ে শব্দ ঢুকে। ওই যে উপর থেকে উকি দিতেছে, মানে পানি নিতেছে, খাবার নিতেছে, উকি দিয়ে দেখতেছে। ওই যে উপরে, ওই যে দেখো দেখো, ওই যে উপরেরটা একদম উকি দিতেছে, ওই জানালার মতো। ওই দেখো 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 কি করে। এদিকে আগের পানি ছিল, ফেলে দিছ যে। না, এখন এই খাবারটা দিয়ে দিতে পারো। গেটের আব্বুরা বললো নেট দিয়ে আবার ঠিক করে দেবো, ঠিক আছে? ওই পাশে একটা শলা ঢুকায় রেখো, না হলে বের হয়ে যাবে। খাবার দেওয়ার পরে তুমি এদিকে একটা বাঁশের শলা নিয়ে আর শলা দিয়ে দিও, তাহলে হবে, ঠিক আছে? আর বাচ্চাটা ওদিকে ফেলে দিতে হবে, উপরেরটা দাও। আল্লাহ, ওরা দেখো কেমন করতেছে এই পাশ থেকে পানি খাওয়ার জন্য। ওই পাশে ঢুকা যাইতেছে খাওয়া। অনেক খায় না পানি। দেও দেখি কি করে। আল্লাহ, পানির তৃষ্ণা লাগছে মনে অনেক না? মানে তুমি খাবারই করতে থাকো। হ্যাঁ সরো, তুমি চাপো, তুমি খাবার রেডি করো। আমি বললে কোন কোন জোড়া বেশি খায়, এই জোড়া খায়, তারপরে এটা খায়, আর ওই নিচে পানি খায় বেশি না? এটা তো আমাদের আগের জোড়া। খাবার দাও, বয় ওইদিকে দাঁড়ায় রয়েছে, ভাবছে আমরা ধরতে যাবো। আমরা যেই মানে কবুতরের অনেক খাবার আছে যে নিচে ফেলে দেয়, তো ময়লার সাথে ওইটা ভরে থাকে, এই জন্য ওইটা আর খাবার উঠায় দেওয়া যায় না। তাই এগুলো আবার এই ময়লাগুলো আমরা কি করি, গাছের গোড়াতে দিয়ে দিই। যেমন আমাদের ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছের গোড়াতে এই খাবার যেগুলো পড়ে থাকে এবং ওদের মলমূত্রগুলো আমরা গাছের গোড়ায় দিই। গাছের গোড়ায় দেওয়ার কারণে যেই বিচিগুলো থাকে না, যেমন কি থাকে ভুট্টা, তারপরে এটা কি ডাবলি, তারপর হয়েছে যা গম, এগুলার বিচিগুলা দেখেন পরে এদিকে আবার শাক জ্বালায় গাছ উঠে যায়। এটার মধ্যে এই যে দানা দানা ছোট ছোট, ওইটাকে জানি কি বলে, ছোট ছোট দানা দানা, ওইটা ই করে রেজা। হ্যাঁ, ওগুলাই উঠে। হাতে খাবার দিতেছে পাত্রের মধ্যে। এখন খাইয়া যাইয়া পরে বাচ্চাদের খাওয়াবে। এই পাশের গুলো মাথা উকি দিয়ে খাওয়া শুরু করছে। এই পাশের তাকে দিয়ে নাও বাবা, নাহলে ওই যে মাঝখানে যে শলা গুলা দিচ্ছে না, ছড়াই ফেলবে। এই পাশের বেশি
এটা না অল্প করে দাও, নষ্ট করে যায়, পরে আবার দিয়ে দিও, বিকেলে এসে আবার দিয়ে দিও, সমস্যা নেই। এই বেটা দেখ কই গেছে হ্যাঁ ঢুকা দো, ওপাশে তো ঢুকা দো, ওই পাশে কি বলবেন ওই দিকটা হাত ঢুকাও। দেখ আল্লাহ, এই পাশে তুই পাশে যেটা তুই পাশে তুই পাশে তার ওই যে মনে রাখতে হইব না যে কিন্তু এটা সেম কালার আছে। ঠিক আছে এটা কিন্তু সেম কালার ওটা এটার বাচ্চা এটা দাদার বাসার তার ছিল এটার বাচ্চা ছিল এটা ও। এটা আনছে ওইটা তো ডিম পারে না এটা তো হ্যাঁ আবার অন্ধকার করে ফেলেছে তো একদম রে, একদম কিছুক্ষণের মধ্যে অন্ধকার। ও যে উত্তর আকাশে বৃষ্টি মেঘ জমে গেছে। হ্যাঁ এদিকে মরিচ গাছটা হেইলা আছে, নিচে পড়ে গেছে, এটা খুঁটি দেয় করে দিতে হবে। কোনটা এই যে পাশে যে মরিচ গাছটা লাগাইছি আমরা, দেখছো এটা বাইঞ্জে আছে দেখছো একজন খাইতেছে আর একজন খাইতেছে কি সুন্দর করে ওরা ডাকে, মুখ বন্ধ করে, তাও আবার খাবার নয় ছোট বাচ্চারা কিভাবে খাওয়াই দেবে ফাহাদ দেখো। হ্যাঁ নিশ্চয় এবার দেখো দাঁড়ো 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 দাঁড়ো, আমি বাচ্চাকে খাবার দিতেছে কিভাবে খাওয়া। হ্যাঁ মা তরকারি দেখবো, আচ্ছা যাইতেছি। ওই যে কান্না করতেছে, বাচ্চাটা কান্না করতেছে, যেই বাচ্চাটা খাইতে পারে ওইটাই কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর যেটা খাইতে পারে না ওইটা কিন্তু ছোট থাকে। একটা না দুইটা বাচ্চা এখানে, একটা নিচে দেখো ওইটাই খাইতে যায় না, খাইতে পারতেছে না, নিচে পড়ে গেছে। আর এটা মার কাছে যাইতেছে বারবার, ধরবি এটা আমি সরাই দিচ্ছি। ও নো, এই নো, আমি কিচ্ছু করতেছি না, এই যে ওকে খাওয়া, ওকে ওকে। ওই বাচ্চাটা একদম ছোট, আল্লাহ না জানি মারা পাড়ায় মারে মাইরা ফেলে, ভয় লাগতেছে। এই বান্দরে যে খেলি ফালায় খাবার নষ্ট করো অনেক না মা, তো আগের দূরে না এরকম এরকম করে খারাপ খারাপ আসতেছি। কবুতররা খাবার দিছে, বাচ্চা একটা মহিলা গেছে মা, অনেক বড় বাচ্চা। আর সব কাপড় চাপড় নাইরা দিছিল, এখন সব আবার ঘরে নিয়ে যেতেছে। ওই যে সব আবার সিঁড়ির ওই যে ইয়ের মধ্যে দিয়ে রাখছে। কারণ হলো ওই দেখেন উত্তর আকাশে মেঘ জমে গেছে, ও এখনই ছিটটা দেবো বাতাস। মা মারতো দিয়ে গেছে মনে হয় 2 মিনিটও হয় নাই, আর উত্তর আকাশে মেঘ জমে গেছে, ওই যে বাতাস ছুটে যাইতেছে। উত্তর দিক থেকে আইব। হ্যাঁ ও গেট দিয়ে যাও। কটা কবুতর রয়েছে খাবার দেওয়ার বাকি। ওদিন কি করছে মানে আমাদের কবুতরের খাঁচার ভিতর থেকে বাচ্চা বের করে এই কাকগুলা দিয়ে খাইতেছে, মানে মাথাটা একদম ঠোকরাই করে ফেলছে। মা এসছে উপরে কাপড় নাড়তে, আইসা দেখে এই অবস্থা। এই যে মানে এই কাক আইসা কি করবে, যদি দেখে খাঁচার খোলা, এই দরজাটা খোলা, তাহলে ভিতর থেকে বাচ্চাই না খায় ফেলায়। এতটাই ফাত এইগুলা চাকা দাও, না হলে আবার এই কাজই করবে। আর তুমি বৃষ্টি দিতেছ না, খাবার দিয়া তুমি ইটা নামাই দাও, পর্দাটা নামাই দাও। এদিকে এই করতেছে, আবার এই মাথায় এসে দাঁড়াইছে, মানে একটুও ভয় পায় না। ফাহাদের হাতের মধ্যে ঠুকুর দিছিল না বাবা, ফাহাদের হাতের মধ্যে এসে ঠুকুর মারছে। এই যে দেখো, দেখছো খেয়া দেয়, আবার আসে, ওই যে দেখছেন ওই জায়গায় আসবে, একটুও ভয় পায় না কাক। ফাহাদ আসছে উপরে, ফাহাদের মাথার মধ্যে এসে ঠুকুর মেরে দিচ্ছে। এখন এটা কি করবো আব্বু? নিচে ফেলে দিবা, একটু দূরে ফেলে দিও। হ্যাঁ
পিছন সাইডে তো ময়লা ফেলা জোরে 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 ফেলতে হবে। মিস্টেক হয়ে গেছে না, উপর দিয়ে হাত উপরে উঠাও। হ্যাঁ হাত উপরে উঠে ঢেলে দাও। মানে কি এগুলা বুঝলাম না আমি, তোমার পায়ে বাড়ি খায়, তুমি হাত উপরে উঠে না আমার কাছে দাও। ফাইনালি আল্লাহ, ওই যে কাক গেছে, ওই যে দেখছো ডাকতেছে কাক।